ভারতের পোতা বাংলাদেশ জার্মান দেশভক্তির মডেলকে পুরোপুরিভাবে এক্সপোজ করে দিয়েছে। এটা বলা কম হবে না যে মোহাম্মদ ইউনূস অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। এটা হলো ভারতের চিকেন নেক করিডর। এখানে ভারতের আর্মিরা একটি অপারেশন ডেভিল স্ট্রাইক নামে যুদ্ধ মহড়া করেছে। এটা হলো বাংলাদেশ আর মায়ানমারের বর্ডার। নাফ নদীর কাছে বাংলাদেশের বিভিন্ন জাহাজ আটক করেছে আরাকান আর্মি। চট্টগ্রামের কক্সবাজারে ইংরেজের রিফিউজি ক্যাম্প আছে। এখানে হঠাৎ আগুন লেগে যায়। বাংলাদেশ রেলওয়ে পুরোপুরি বন্ধ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটিতেও আন্দোলন শুরু হয়ে গেছে এবং চট্টগ্রামের উত্তর দিকে চাকমা এবং বিভিন্ন ট্রাইবরা স্বাধীন হওয়ার জন্য ইনসার্জেন্সিতে লিপ্ত হয়ে আছে। অন্যদিকে বাংলাদেশের আর্মি চিফ বকর উল জামাল একে সরানোর কথাবার্তা চলছে। সে যে কোনো সময় মিলিটারি কু হতে পারে। অন্যদিকে পাকিস্তানের আইএসআইয়ের চিফ রংপুর আর চট্টগ্রামের ভিজিট করে এসছে। তারা চায় বাংলাদেশের আর্মি চিফ যেন একটু রেডিকালাইজ হয়। বর্তমানে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা আছে তাকে আর্মি চিফ বানানোর সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের বিএনপি পার্টি বাংলাদেশের যে প্রধান বর্তমানে ডক্টর ইউনূস, যার কোনো অধিকারই নেই যে বাংলাদেশের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে বসে থাকার, তাই তাড়াতাড়ি ভোট করায় যেন ডেমোক্রেসি পুনরায় বাংলাদেশে স্থাপন হয়। ইউনূস বারবার শেখ হাসিনাকে বন্ধ করতে চাইছে, আওয়ামী লীগকে শেষ করে দিতে চাইছে, কিন্তু শেখ হাসিনা প্ল্যান করছে আওয়ামী লীগকে মার্চের মধ্যে একটি বড় র্যালির মধ্যে আগত করার। তারপরে কাট্টর বিরোধী জামাতে ইসলামী আর আনসারুল্লাহ বাংলা, খ্রিস্টান বৌদ্ধ কে এক করে মারছে।